প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা আছে সামনে। আজকে তোমাদের ফিকা পরীক্ষা হয়ে গেছে। তো তোমাদের সাথে ইংরেজি প্রথম পত্র চূড়ান্ত সাজেশন, আখেরি সাজেশন শেয়ার করতেছি। আশা করি তোমরা এখান থেকে যেভাবে তোমাদের হাদিসে, আকাইদা, অন্যান্য সাবজেক্টগুলোতে কমন পেয়েছো, সর্বোচ্চ কমন এখান থেকেও পাবে ইনশাল্লাহ। যারা আমার ভিডিওগুলো দেখো তারা জানো কতটুকু কমন পড়তেছে। যদি এখানে তোমাদের কোনো সন্দেহ থাকে, অবশ্যই বিগত ভিডিওগুলোর কমেন্ট বক্স চেক করার জন্য রিকোয়েস্ট করছি। কমেন্ট বক্স চেক করলে তুমি বুঝতে পারবা যে কীরকম কমন পড়ে কি পড়ে না। তো যাক, কথা বৃদ্ধি নয়, তোমাদের ভালো প্রস্তুতির জন্য অবশ্যই এই সাজেশনটি তোমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট। তোমরা কেউ মিস করবে না, সবাই সাজেশনটি একটু ধৈর্য সহকারে দেখো, আশা করি তোমাদের অনেক সহায়ক হবে। তো এখানে সাজেশনটির সাথে প্রত্যেকটা সিন আনসিন, প্রত্যেকটার সাথে সকল প্রশ্নের উত্তর কিন্তু সাথে সাথেই দিয়ে দেওয়া আছে। এটা হলো তোমাদের জন্য সুবিধা যে সাথে সাথেই তোমরা উত্তরগুলো পেয়ে যাবে। এগুলোর জন্য তোমাদের আলাদা কোনো গাইড বা কোনো বোর্ড, কোনো কিছুর সাহায্যের প্রয়োজন নাই। এখানেই প্রশ্ন, এখানে উত্তর পেয়ে যাচ্ছে। তাহলে প্রথমেই হচ্ছে তোমাদের সিন প্যাসেজ। তার আগেই বলে রাখি, যারা চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ফেসবুক পেজটি ফলো করে দেওয়ার রিকোয়েস্ট করছি। আর কথা হচ্ছে যে তোমাদের যাদের পিডিএফ প্রয়োজন, এই পিডিএফটি যাদের লাগবে, অবশ্যই পিডিএফটি তোমরা পাবে। কিভাবে পিডিএফটি পাবে সেজন্য তোমাদের ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখলেই তোমরা জানতে পারবে যে এই পিডিএফটি ডাউনলোড তোমরা কিভাবে পাবে বা কিভাবে পিডিএফটি সংগ্রহ করতে পারবে। তো 1 নম্বর প্যাসেজে দেখো যে তোমাদের সিন প্যাসেজ, যেটা রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন ফলোয়িং। আমি তোমাদের সব কিছু পড়তে গেলে ভিডিও অনেক বড় লং হয়ে যাবে, সেই জন্য পড়বো না। আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট দিয়ে দাও, অথবা তোমাদের উত্তরগুলো, প্রশ্নগুলো একটু ভালোভাবে কেয়ারফুলি পড়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ প্যাসেজ, এর সাথে সাথে দেখো তোমাদের যেভাবে আমি একটা দেখে দিলেই তোমরা বুঝতে পারবা। এটা হচ্ছে তোমাদের প্যাসেজটি, সাথে সাথে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস 1 থেকে 7, 7টা একটাতে 1 নাম্বার করে 7 নাম্বার। দেখো তোমাদের 1 নাম্বার যে প্রশ্ন আছে, প্রশ্নের সাথে সাথেই তোমাদেরকে উত্তর দিয়ে দেওয়া আছে, অর্থাৎ যেটা করে বোল্ড করে দেওয়া আছে যে নাম্বারটা, সেটা করে হচ্ছে উত্তর। এই যে এটা যেমন বোল্ড করা আছে এটা উত্তর, যেটা বোল্ড করা আছে এটা হচ্ছে উত্তর। বি এর উত্তর হচ্ছে এটা, তারপরে সি, সি এর উত্তর হচ্ছে এটা, এটা হচ্ছে ডি এর উত্তর ওয়াটার, এটা হচ্ছে ই এর উত্তর। তো এইভাবে তোমাদের এখানে দেখো এফ, এফ এর উত্তর হচ্ছে 3 নাম্বার, জি এর উত্তর হচ্ছে 2 নাম্বার। তো এই যে 7টা আছে, 7টার উত্তর কিন্তু সাথে সাথে হয়ে গেছে। তার মানে তুমি এটা পড়ার সাথে সাথেই প্যাসেজটা এক নজর দেখলে, তারপরে এটা তোমরা প্রশ্নগুলোর সাথে সাথে উত্তরগুলো পেয়ে গেলে তোমাদের স্টাডি করতে খুবই সুবিধা হবে। তারপরে 2 নাম্বার দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। তো এখানে তোমাদের 5টা কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনগুলোর সাথে সাথে উত্তর দেওয়া আছে। 1 নাম্বার কোশ্চেন, 1 নাম্বার কোশ্চেনের উত্তর যে অ্যান্সার, এই যে 1 নাম্বারের অ্যান্সার তোমরা পেয়ে গেছো। 2 নাম্বার, 2 নাম্বারের অ্যান্সার। তারপরে 3 নাম্বার দেখো, এই যে 3 নাম্বারের অ্যান্সার। তো এরকম করে পাঁচটা অ্যান্সার তুমি সাথে পেয়ে গেছো। সাথে দেখো 2 নাম্বার প্যাসেজ। তো এরকম করে তোমাদের এই যে 7টা প্যাসেজের সাথে সাথে, অর্থাৎ প্রত্যেকটা তোমার সুন্দর করে সাজানো আছে। সম্পূর্ণ ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবা। এই যে 2 নাম্বার প্যাসেজ দেওয়া আছে, দেখো 2 নাম্বার প্যাসেজটা শেষ হওয়ার সাথে সাথে 2 নাম্বার প্যাসেজের দেখো যে এর সঠিক উত্তর, বি এর সঠিক উত্তর। তো এভাবে তোমরা এগুলো পেয়ে যাবে। তারপরে দেখো 2 নাম্বার অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, তারপরে এটার উত্তর তোমরা পাচ্ছ। তারপরে দেখো 3 নাম্বার 21শে ফেব্রুয়ারি, অর্থাৎ 21 ফেব্রুয়ারি ইজ এ মেমোরিয়াল ডে অ্যান্ড আওয়ার ন্যাশনাল হিস্টোরি। তো এই যে প্যাসেজটি দেওয়া আছে, এটার সাথে সাথেই তোমাদের চুজ দ্য বেস্ট অ্যান্সার প্রশ্ন আছে, প্রশ্নের সাথে সাথে তোমরা তো উত্তরগুলো প্রত্যেকটার উত্তর সাথে সাথে দিয়ে দেওয়া আছে। তারপরে আছে প্রশ্ন, এগুলো শেষ হইলে প্রশ্নের সাথে সাথে আছে প্রশ্নের উত্তর। যেমন প্রশ্ন, এর সাথে সাথে প্রশ্ন শেষের সাথে আবার এগুলোর অ্যান্সার তোমরা পেয়ে যাচ্ছ। এই যে এ অ্যান্সার, বি অ্যান্সার, এগুলোর অ্যান্সার তোমরা পেয়ে যাচ্ছ। তারপরে 4 নাম্বার দেখো, প্রতি 10টা করে প্যাসেজ দেওয়া আছে, 10টা সিন, 10টা আনসিন আছে। এখান থেকেই তোমরা কমন পাবে। এক নজর অবশ্যই পরীক্ষায় যাওয়ার আগে তোমরা এটার এক নজর দেখে নেবে। এই যে তোমাদের সাথে সাথে উত্তর, প্রত্যেকটার উত্তর কিন্তু সাথে সাথে বোল্ড করে দেওয়া আছে। এই যে তারপরে এই যে 2 নাম্বার অ্যান্সার 1, 2। 5 নাম্বার দেখো, 1 নাম্বারের চুজ 1 উত্তর। এইভাবে প্রত্যেকটার উত্তরগুলো সাথে সাথে দিয়ে দেওয়া আছে তোমাদের সুবিধার জন্য। তারপরে যেগুলো প্রশ্ন, প্রশ্ন শেষ হওয়ার সাথে সাথে প্রশ্নগুলোর অ্যান্সার পাচ্ছ। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন দেখো, 1 নাম্বার প্রশ্ন, এই 1 নাম্বার প্রশ্নের উত্তর। বি নাম্বার প্রশ্ন, বি নাম্বার প্রশ্নের উত্তর, অর্থাৎ প্রশ্ন শেষ অ্যান্সার শুরু। একবারে সুন্দর করে সাজানো আছে প্রত্যেকটাই।
তারপরে 6 নাম্বার দেখো, 6 নাম্বার প্যাসেজ। প্যাসেজ শেষ হওয়ার সাথে সাথেই তোমরা প্যাসেজের উত্তরগুলো পেয়ে যাচ্ছ। এটা হলো তোমাদের জন্য অনেক সুবিধা। এই যে তারপরে 2 নাম্বার কোশ্চেন, আনসার দ্য ফলোইং কোশ্চেন। এগুলোর এই যে প্রশ্ন শেষ, অ্যান্সার শুরু। তারপরে দেখো 7 নাম্বার প্যাসেজ, আমি তোমাদেরকে একটু করে দেখাচ্ছি। তো যাদের পিডিএফ প্রয়োজন, পিডিএফ নেওয়ার জন্য ফেসবুক পেজের লিংক আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে, ইনবক্স করবে। ইনবক্স করার আগে করার সাথে সাথে তোমরা একটা মেসেজ পাবে। যদি তোমরা রাজি থাকো তাহলে অবশ্যই অ্যান্সার দিবে, আর যদি রাজি না থাকো তাহলে আর পাল্টা অ্যান্সারের প্রয়োজন নেই। তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে ভালো করে পড়ো। মানে একবারে সামান্য পরিমাণ হাতিয়ে তোমাদেরকে দিতে হবে যদি তোমরা পিডিএফ নিতে চাও। সি নাম্বার দেখো, সি নাম্বারের উত্তর ডি, ডি এর উত্তর ই, ই এর উত্তর এফ, এফ এর উত্তর জি, জি এর উত্তর। কারণ এত বড় একটা সাজেশন তৈরি করতে অবশ্যই অনেক কষ্ট হয়েছে। সেই কষ্টে যে অনেকগুলো তোমরা ফ্রিতেই পাইছো, বেশিরভাগগুলো এমসিকিউ। তো এতগুলো ফ্রিতে পাওয়ার পরে একটা দুইটা সাজেশন তো অবশ্যই তোমাদের অনেক কষ্ট হয়েছে, কিছু না কিছু তো দিতে হবে। এটা যদি তোমাদের বিবেকের তাড়না হয় তাহলে আর তোমরা প্রশ্ন করবে না। তারপরে দেখো 8 নাম্বার প্যাসেজ, এটা হলো 8 নাম্বার প্যাসেজ, তোমরা দেখতে পাচ্ছ ব্রিলিয়ান্ট। এই উত্তরগুলোর সাথে সাথে দেওয়া। তারপরে দেখো প্রশ্ন, প্রশ্ন শেষ হওয়ার সাথে সাথে অ্যান্সার। তারপরে দেখো 9 নাম্বার প্যাসেজ, এই যে প্যাসেজটা দিলাম, প্যাসেজটা শেষ, সাথে তোমরা ঠিক চিহ্নের উত্তরগুলো পাচ্ছ। সাথে সাথে প্রত্যেকটার উত্তর সাথে সাথে আছে, এটা মোবাইলে দেখে পড়তে তোমাদের অনেক সুবিধা হবে। তারপরে প্রশ্ন, অ্যান্সার, এই যে অ্যান্সার। 10টা প্যাসেজ, তাহলে এটা হলো প্যাসেজ, মানে প্রথম 2টা প্রশ্নের ধারা শেষ হলো এই প্যাসেজ দিয়ে। চুজ দ্য অ্যান্সার, উত্তরগুলো এখানে দিয়ে দেওয়া আছে। এই তাহলে জি নাম্বার 7টা গেল। এবার অ্যান্সার, এই যে 5টা প্রশ্ন, এই 5টা প্রশ্নের উত্তরও তোমাদের সাথে এখানে দিয়ে দেওয়া আছে। 1 নাম্বার, 2 নাম্বার। তাহলে 10টা সিনের প্রথম পার্ট শেষ তোমাদের। এবার দেখো সেকেন্ড সিন, অর্থাৎ এই সিনের আন্ডার যে সিনগুলো, সিনের আন্ডারে দেখো তোমাদের দ্বিতীয় প্রশ্ন, যে প্রশ্নের ক্যাটাগরি তোমাদের চলে আসছে। দেখো এখান থেকে তোমাদের অর্থাৎ শূন্য স্থানের মতো যেটা আর কি ব্ল্যাঙ্ক পূরণ করতে হবে, শূন্য স্থানের জায়গাটা পূরণ করতে হবে, সেটার উত্তর দেওয়া আছে। এই যে 1 নম্বরে, এই যে 1 নম্বরের উত্তর এখানে। তারপরে যে বি নাম্বারের উত্তর এখানে, যে বি নাম্বার। এই যে সি এর ব্ল্যাঙ্ক পূরণ করবে, যে সি এর উত্তর, ডি এর উত্তর, এই যে ই এর উত্তর, উত্তর এখানে। তাহলে উত্তরটা সাথে দেওয়া আছে এখানে। তোমাদের এই যে পরের সেকেন্ড প্যাসেজের এই যে উত্তরগুলো এখানে দিয়ে দেওয়া আছে, যে শূন্য স্থানে, যে শূন্য স্থানের উত্তর। ডি এ ইংলিশ, বি এর মধ্যে, তারপরে সি এ অ্যাবিলিটি, এভাবে তোমার সুন্দর করে দেওয়া আছে। তারপরে 3 নাম্বার দেখো, এই 3 এর যে সাথে উত্তর। 4 নাম্বার প্রশ্ন, প্যাসেজ, সেকেন্ড প্যাসেজ 4 নাম্বার, সাথে 4 নাম্বারের উত্তরও তোমরা পেয়ে যাচ্ছ। এই যে উত্তরগুলো নিচ দিয়ে দিয়ে দেওয়া আছে, এই যে উত্তর, এই যে অ্যান্সার, 5টা অ্যান্সার। 5 নাম্বারের যে প্যাসেজ ছিল, 5 নাম্বার প্যাসেজের 5 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার যে প্রশ্নগুলো 6 শেষ হওয়ার সাথে সাথে এই যে শূন্য স্থানে যে উত্তরগুলো দিয়ে দেওয়া। একটু মিলাই নিবে তোমরা, একটু মিলাই নেওয়ার চেষ্টা করলে পেয়ে যাবে। একটু সুন্দর করে মিলাই নেবা। 7 নাম্বার, আচ্ছা 7 উত্তর দেখো, এ এর উত্তর, বি, বি এর উত্তর এ, তারপরে সি, ডি, এই যে ডি, তারপরে ই, এই যে ই। এভাবে উত্তরগুলোর সাথেই দিয়ে দেওয়া আছে। 8 নাম্বার, এই যে 8 নাম্বারের শেষ, এই যে অ্যান্সার। 9 নাম্বার প্যাসেজের সেকেন্ড প্যাসেজ, 9 নাম্বারের অ্যান্সার। তাহলে তোমরা যে প্যাসেজটা পেলে এখান থেকে 3 ক্যাটাগরিতে তোমরা উত্তর পেয়ে গেলে। এবার দেখো আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজ 1 নাম্বার, দ্য পদ্মা ব্রিজ ইজ এ মাল্টিপোর্স ব্রিজ ইন বাংলাদেশ। এই যে প্যাসেজটা আছে এটার সাথে যে টেবিল দেওয়া আছে, দেখো 4 নাম্বারের টেবিল, টেবিলের উত্তরগুলোর সাথে সাথে দিয়ে দেওয়া আছে। এই যে উত্তর, টেবিলের উত্তর সাথে সাথে দিয়ে দেওয়া আছে। 1 নাম্বারে
কোনটার সাথে কোনটা মিলবে, কিভাবে মিলাইবা তোমরা, সেই উত্তরগুলো এখানে সুন্দর করে দিয়ে দেওয়া আছে, তোমরা মিলিয়ে নিবা। তারপরে 5 নাম্বার দেখো, সামারি লিখতে হবে 90 থেকে 100 ওয়ার্ডের। এই প্রত্যেকটা প্যাসেজের সামারি এখানে দিয়ে দেওয়া আছে। তাহলে এখানে দুই ক্যাটাগরিতে প্রশ্ন দিয়ে দেওয়া আছে দেখো, একটা হচ্ছে টেবিল আর একটা হচ্ছে 90 থেকে 100 ওয়ার্ডের সামারি। একটা প্যাসেজ লিখতে হবে 90 থেকে 100 ওয়ার্ডের একটি প্যাসেজ লিখতে হবে, সেটি আর কি। তাহলে 2 নাম্বারের সাথে সাথে দেখো যে 2 নাম্বারের টেবিলের উত্তর এবং সাথেই তোমাদের প্যাসেজ 90 থেকে 100 ওয়ার্ড প্যাসেজটা লিখে দেওয়া আছে প্রত্যেকটাই। তারপরে 3 নাম্বার দেখো যে টেবিলের সাথে উত্তর, তারপরে সামারি 90 থেকে 100 ওয়ার্ডের প্যাসেজ বা সামারি যেটা লিখতে হবে তোমাদের। এই 4 নাম্বার আনসিন দেখো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য গ্রেটেস্ট প্রফেট। হ্যাঁ, আনসিন আন্ডারে যে টেবিল দেওয়া আছে, টেবিলগুলো কিভাবে মিলাইতে হয় এটা তো আশা করি তোমরা জানো। দেখো প্রফেট অ্যান্ড লিডার, এখানে দেখো সুন্দর করে লিখে নিবা তোমরা, যেভাবে আছে উত্তরগুলো এভাবে সুন্দর করে মিলাই নিবা, এই যে উত্তর। তারপরে সামারি বা প্যাসেজের অ্যান্সার লিখে দেওয়া আছে প্যাসেজ। 5 নাম্বার এই যে 5 টেবিল আর টেবিলের উত্তর অ্যান্ড 90 থেকে 100 ওয়ার্ডের প্যাসেজ, এই যেটা। 6 নাম্বার আনসিন টেবিল অ্যান্সার, আর এটা হলো 7 নাম্বারের টেবিলের অ্যান্সার, তারপরে হলো তোমাদের 90 থেকে 100 ওয়ার্ডের প্যাসেজ। তারপরে 8 নাম্বার দেখো, এ মেমোরি বোর্ডে, যেখান থেকে তোমাদের টেবিলের অ্যান্সার আর 90 থেকে 100 ওয়ার্ডের যে প্যাসেজ লিখে দেওয়া আছে, যেটা ভালো মনে করবা। ইনশাল্লাহ এখান থেকেই তোমরা কমন পাবে শতভাগ, প্রত্যেকটারে 9টা 10টা করে দেওয়া আছে, এখান থেকে পেয়ে যাবা। এই যে সামারি 90 থেকে 100 ওয়ার্ডের 10 নাম্বার সর্বশেষ, এটা প্যাসেজটা দেবে সর্বশেষ তোমাদের এটা। এখান থেকে যে টেবিল দেওয়া আছে, এই যে টেবিল আছে 10টা, তাহলে 10টা সিনের মধ্যে তোমাদের 100 মার্কের টোটাল নাম্বার দিয়ে দেওয়া আছে। যেহেতু সময় আছে হাতে 2 দিন, ভালোভাবে স্টাডি করলে ইনশাল্লাহ পেয়ে যাবে। তারপরে ম্যাচিং টেবিল দেখো, ম্যাচিং টেবিলটা মিলাই নিবা তোমরা, উত্তর দিয়ে দেওয়া আছে দেখো। এটা মিলানোর সিস্টেম তো তোমরা জানো, এই 3টে ঘরে কোনটার সাথে কোনটা মিলবে এটা মিলাইতে হবে আর কি। দেখো যে এই নাম্বারে যেটা দেওয়া আছে, যে এই নাম্বারের সাথে এখন কোনটা বসবে, ইজ দ্য গ্রেটেস্ট। তাহলে ইজ দ্য গ্রেটেস্ট কোথায় আছে, এই যে ইজ দ্য গ্রেটেস্ট, তাহলে এটা হবে এ, এটা হলো এ। তাহলে এই এর সাথে এই ঘরে কোনটা বসবে, অফ অল হিউম্যান ব্রাদার্স, অল হিউম্যান, এই যে এটার সাথে এটা বলবে যে এ। তাহলে যে বি আছে কি, উই মাস্ট, এটার সাথে হলো দ্য হ্যাবিট, এটা হলো বি। তারপরে অফ স্পিকিং দ্য ট্রুথ, এই যে এটা বি। তারপরে এল আই ও সি, এটা উই উইল নেভার, এই যে এটা হলো সি, উইল নেভার উইন ইন দ্য রেস্টেট, এটা হচ্ছে তোমাদের সি উইনের পরে হচ্ছে তোমাদের দ্য রেসপেক্ট অফ আদার্স, এটা হলো সি। তারপরে ডি দেখো, এই যে হলো ডি এল আই এর সাথে হলো নেভার লাইস, এটা হলো ডি। লাইস হিডেন ফর লং, এটা হলো ডি। তারপরে ই টুডে ফর টুডে অর এর সাথে টুমরো ইট, এটা ই, টুমরো ইট কামস টু লাইট, এটা কামস টু লাইট ই, এই যে মিলে গেছে। তাহলে উত্তরগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমাদেরকে মিলাইতে সুবিধার জন্য। তো এইভাবে প্রত্যেকটা টেবিল তোমরা মিলাই নিবা, ম্যাচিং টেবিলগুলো এইভাবেই মিলাইতে হবে তোমাদেরকে, মানে সাথে সাথে উত্তর দিয়ে দেওয়া হয়েছে, যে টেবিল এই যে উত্তর,
সুন্দর করে তোমরা মিলিয়ে নিবা, স্ক্রিনশট দিয়ে রাখো, সুন্দর করে মিলিয়ে দিতে পারবা। তারপরে যে 4 নম্বর টেবিল, 4 নম্বর টেবিলের উত্তর, টেবিল এবং উত্তর একসাথেই। 5 নম্বর টেবিল দেখো, এই 5 নম্বর টেবিলের উত্তর। তারপরে 6 নম্বর টেবিল দেখো, এই 6 নম্বর টেবিলের উত্তর। তারপরে দেখো 7 নম্বর, 7 নম্বর টেবিলের উত্তর। অর্থাৎ কোনটার সাথে কোনটা মিলবে সুন্দর মিলাই উত্তর দিয়ে দেওয়া আছে, তোমরা মিলাই নিবা। তারপরে দেখো 8 নম্বর টেবিল, ম্যাচিং টেবিল এবং 8 নম্বরের উত্তর। তারপরে 9 নম্বর, অ্যান্সারগুলো এভাবে দিয়ে দেওয়া আছে, আবার এভাবেও দিছে তোমাদের সুবিধার জন্য, এ প্লাস ভিআইপি সুন্দর করে মিলানোর জন্য দেওয়া হয়েছে। তারপরে সর্বশেষ দেখো তোমাদের রেয়ারেন্স, তারপরে এখানে সুন্দর করে দিয়ে দেওয়া আছে, এগুলো তোমরা মিলাই নেবা। সাথে অ্যান্সারও দিয়ে দেওয়া আছে, সাথে সাথে অ্যান্সার দিয়ে দেওয়া আছে তোমাদের 2, তারপরে যে 3, প্রত্যেকটার অ্যান্সার তোমরা সাথে সাথে পেয়ে যাচ্ছ। 4 নাম্বার, 5 দেখো, 6। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে তোমাদের জানাচ্ছি, যাদের পিডিএফ প্রয়োজন, ফেসবুক পেজের লিংক থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, লিংকে ক্লিক করে তোমরা ফেসবুক পেজে মেসেজ করবা। আর পিডিএফটি নিতে অবশ্যই তোমাদের সামান্য হাদিয়ার প্রয়োজন হবে। যদি তোমরা সেটি দিতে অস্বীকার করো তাহলে তোমরা নক দিবা না বা অযথা মেসেজ করার প্রয়োজন নেই। এখানে আমি সুন্দর করে দেখিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে স্ক্রিনশট নাও এবং সুন্দর করে পড়ো। আর যেহেতু পিডিএফ নিতে চাও তাহলে অবশ্যই কিছু হাদিয়া দিতে হবে। আর যদি তোমাদের মনে করো যে কেন এগুলো করতেছি ভাই, এগুলো এক একটা সাজেশন বানাতে তো অনেক কষ্ট, তারপরে তোমাদের সুবিধার জন্য বানাচ্ছি। কতগুলো তো ফ্রি নিছো, তো কিছু না কিছু তো তোমাদের একটা না একটা তো কিছু দিতে হবে। তো এই কারণেই বলা, তোমরা মাইন্ডে নিবা না। তোমাদের সবার জন্য শুভকামনা রইল, সবাই যেন কাঙ্ক্ষিত মানের ফলাফল অর্জন করতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।